এই জন্য খুব গুরুত্ব দিচ্ছি ভাই যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। এবং এই সম্পর্ক তৈরি করা যায় কয়েকটা ভাবে। এক নম্বর হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। হ্যাঁ, আবার গুনাহ হবে, আবার তওবা হবে। মুসলমান তওবা না করা পর্যন্ত সে অন্তরের মধ্যে শান্তি হইতে পারে না। মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক তো এইটাই। আমার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন? কথার কথা, মায়ের সাথে আমি একটা বেয়াদবি করে ফেলছি, মাকে আমি যদি যথার্থ ভালোবাসি, মা মাফ না করা পর্যন্ত আমি শান্তি পাবো? আমি ছোটবেলায় কাজ করতাম, ছোটবেলায় বুঝতাম না, প্রায় মায়ের সাথে মারামারি হয়ে যেত, মানে যখন অনেক ছোট, 3তে পড়ি 2তে পড়ি। এরপর কি করতাম, এরপর মার পা ধরে বসে থাকতাম আর একটা আঙুল ধরে জোরে একটা মোচড় দিতাম, যতক্ষণ মাফ না করবো ততক্ষণ তোমার আমি জোরে মোচড় দিয়ে রাখবো। মানে মাফ তোমায় করতেই হবে, নাহলে আমি মনে শান্তি পাচ্ছি না। আমি মনে মুসলমান হবে এরকম। একটা গুনাহ করে ফেলছি, ওই গুনাহ চোখের পানিতে না ধোয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মনের মধ্যে এই অনুভূতি আসে যে আল্লাহ রাজি হয়েছে, ঠিক আছে আল্লাহ মাফ করছে আমাকে, এই ফিলিংস না আসা পর্যন্ত আমি কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। এটা হচ্ছে মুসলমান। এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে। 2 নম্বর সম্পর্ক হবে কিভাবে? পাগলামির মাধ্যমে সম্পর্ক হবে। এগুলো হচ্ছে ইশকের নিয়ম। প্রেমের কিছু নিয়ম আছে, ভালোবাসার কিছু নিয়ম আছে না? হ্যাঁ, দুনিয়ার যারা আশেক তারা কি করে, কত কত উল্টাপাল্টা করে, কত ভাবে পটানোর চেষ্টা করে। এরকম ইশকের কিছু কমন নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য পাগলামি দেখাইতে হয়। আল্লাহ আমি আপনার জন্য পাগল। শুনবেন, ঘটনা বলবো। মানে নর্মাল চোখে মনে হবে যে এটা তো দরকার ছিল না, এটা তো দরকার নাই, বেশি বেশি করতেছে, তাই না? এরকম মনে হবে, কিন্তু ওইটাই পাগলামি, ওটাই আল্লাহকে দেখাইতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রূপার টাকা, আপনাদের খারাপ লাগতেছে? মানে অন্য আলোচনা করতেছি, সবাই মানে জজবার আলোচনা ভালো লাগে সবার, কিন্তু এই আলোচনা ভালো লাগে না, ঘুম আসে নাকি? এই আলোচনা শুনলে ঘুম পায়। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপার টাকা খুব ভালো করে ধুয়ে, ওই সময় সাবান ছিল কিনা কি ছিল আল্লাহ মালিক জানে, ওই সময় তো মানুষ কাপড় চোপড় ধুইতো নাকি, কিছু না কিছু তো ছিল একটা, তো ওই জাতীয় কিছু একটা, মানে খুব ভালো করে ধোয়া যেটাকে বলে, খুব ভালো করে রূপার টাকা ধুচ্ছে, ধুয়ে একদম সুন্দর করে মুছে সুন্দর করে চকচকে করে রেখে দিচ্ছে। আল্লাহ রাসূল আসছে, এসে বলছে কি ব্যাপার আয়েশা, তুমি পয়সা সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিচ্ছ, ঘটনা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, টাকাগুলো ময়লা ছিল, আর আপনি মসজিদের মিম্বরে হাদিস বলতেছিলেন, তখন আমি আপনার মুখ থেকে হাদিস শুনছি যে বান্দা যখন সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে গ্রহণ করেন, আর আমি ময়লা টাকা কিভাবে আল্লাহকে দিব? বুঝা গেছে? তো এরকম কিছু কিছু জিনিস আল্লাহকে দেখাইতে হয় যে আল্লাহ আমি তোমার জন্য পাগল। এটার দ্বারা কি হয়? সম্পর্ক হয় আল্লাহর সাথে। 2 নম্বর সম্পর্ক হয় যার কাছে সম্পর্ক করতে চাই তার সাথে যত বেশি কথা বলবো তত বেশি সম্পর্ক হবে, নাকি? দূরে দূরে থাকলে সম্পর্ক হবে? যত বেশি কথা বলবেন তত সম্পর্ক হবে। এজন্য আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে হবে। আমাদের এক মুরব্বি বলতেছিলেন, আমরা যখন আল্লাহর সাথে দোয়া করি, দোয়া করতে গিয়ে আমরা এমনভাবে যে দোকানে আসছি, হোটেলে ঢুকে ওয়েটার এই মুরগি ভাত, হ্যাঁ কাচ্চি বিরিয়ানি দিয়ে যাও, এগুলা আমরা ওইরকম আল্লাহ কাছে, আল্লাহ এ লাগবে ও লাগবে তা লাগবে এগুলো লাগবে, হ্যাঁ আমার পড়াশোনা ভালো করে দাও, আমার নেক বিবি দান করো, সুন্দরী এই বিবি দান করো, এই সেই আল্লাহকে আমরা অর্ডার করি নাকি? দোয়ায় বসে আল্লাহকে অর্ডার দেই, এভাবে হবে না। উনি বলতেন যে ভাই দোয়ায় বসো এবং আল্লাহ সে বাতে করো, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলো। বাবা মার সাথে কথা বলি না, বন্ধুর সাথে কথা বলি না, কথা বলি তো, সেরকম আল্লাহর সাথে কথা বলতে হবে। একবারে মনোজাতটা ধরে বলবো যে আল্লাহ আপনি তো জানেনই আমি এই সমস্যার মধ্যে আছি, এখন কি করবো আপনি আমাকে একটু বলে দেন। হ্যাঁ, ইনাহে বিনাহে যতভাবে বলা সম্ভব এভাবে বলতে হবে আল্লাহ। এবং একটা হাদিস আছে খুব সুন্দর, আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয়। আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে কোনো আদব নাই, এটা একটা মজার জিনিস। আল্লাহকে তুই করে বলা যায়, যা ইচ্ছা তাই বলা যায়। রাসূল একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যখন তওবা করে তখন আল্লাহ কেমন খুশি হন। সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, বান্দা যখন তওবা করে আল্লাহ কেমন খুশি হন? তো বলতেছেন যে উনি উদাহরণ দিচ্ছেন, ধরো এক লোক বিরাট মরুভূমির মধ্যে, কেউ নাই, মানে দূর দূর পর্যন্ত কোনো জনপদ নাই, এই মরুভূমির মধ্যে এই লোকের হঠাৎ করে উটটা হারায় গেছে। তার মানে কি? সে এখন এখানে মরতে হবে, তার উট হারায় গেছে মানে সে আর কোনোখানে ফিরতে পারবে না। তো এইরকম অবস্থায় এই লোক বসে কাঁদতেছে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে যখন সে দেখবে দূর থেকে তার উটটা ফেরত আসতেছে, তখন তার মনে কেমন অনুভূতি হবে? অনেক বেশি আনন্দ হবে, আনন্দে চিৎকার করতে পারে।
লাফালাফি করবে খানিকক্ষণ যে আমি বেঁচে গেলাম, এই যাত্রা বেঁচে গেলাম। তা আল্লাহ রসুল বলতেছেন যে ধরো দূর থেকে উঠটা আসতেছে, আর ওই লোক এত খুশি যে খুশির চোটে সে ভুলে গেছে সে কে, মানে সে কি বলতেছে। সে বলতেছে যে আল্লাহ আমি তোর রব, তুই আমার বান্দা। এটা কিন্তু হাদিস, সহি হাদিস। মানে এতই খুশি সে যে সেই খুশিতে সে হিতাহিত জ্ঞান হারায় ফেলছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন তওবা করে আল্লাহ এইরকম খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহ এত খুশি হন, সর্বোচ্চ পরিমাণ খুশি, যেই পরিমাণ খুশি হলে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ এত খুশি হন যখন কোনো বান্দা তওবা করে। এই জন্য ভাই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দ্বিতীয় একটা রাস্তা হচ্ছে তওবা করা, বেশি বেশি তওবা করা। যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। যত বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো গুনাহ না করা সত্ত্বেও 70 বার তওবা করতেন। তাহলে আমাদের কতবার করা দরকার? এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা এটা বোঝা যাবে কিভাবে? এটা বোঝা যাবে আপনি রুকুতে গিয়ে যখন তসবিহ পড়বেন তখন মনে হবে যে আল্লাহ আমার কথা শুনছে, এইরকম একটা প্রশান্তি অন্তরের মধ্যে আসবে। যেমন ধরেন, মনে করেন যে বড় কোনো ধরেন এমপি সাহেব, মন্ত্রী সাহেবের কাছে আমরা যাই, যাওয়ার পরে তো তাকে আমার নিজের প্রবলেমটা শোনানোর চেষ্টা করি যে আমি এই সমস্যার মধ্যে আছি। তো শোনাইতে পারার পরে মনে হয় যে আমার কাজ হয়ে গেছে, এরকম একটা অনুভূতি আসে। আপনারা কখনো কোনো আপনাদের প্রিন্সিপাল বা অন্য কেউ কারো কাছে যে সমস্যার কথা বলছেন কিনা, বললে পরে মনে হয় যে না ঠিক আছে বলছি, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, এরকম একটা অন্তরে শান্তি আসে। তো যখন আপনি তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, তখন অন্তরের মধ্যে একটা এরকম অনুভূতি আসবে যে আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। যখন দোয়া করবেন, দোয়া শেষে আপনার মনের মধ্যে মনে হবে আমার কাজ হয়ে গেছে, শুনছে আল্লাহ, শুনছে আর বলছে যে বান্দা যা, হয়ে যাবে তোর কাজ। এইরকম একটা অনুভূতি অন্তরের মধ্যে আসতে হবে। যার কারণে সবাই চেষ্টা করবো তো ভাই ইনশাল্লাহ, হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো।